الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন তার ঘরে তার ইবাদত বন্দেগী করার জন্য আসার এবং বসার সুযোগ দান করছেন। এজন্য সকলের মনের স্থল থেকে দিল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালে আছে, বাড়িতে অসুস্থ আছে, অনেক মানুষ মাঠে কাজও করতেছে, ঠিক না বেটি? কিন্তু তার ভিতর থেকে ফারেক করে আপনাকে আমাকে তার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘরে আসার তৌফিক দান করলেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবাসে, ওই বান্দাই কিন্তু আল্লাহর দ্বীনের কাজ করতে পারে। আর তাই যদি না হতো, এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে না, সকলেই যদি আসতো, মসজিদের বারান্দায় সহ জায়গা দেওয়া সম্ভব হইত না। কিন্তু আল্লাহ তো সকলকে মসজিদে আনে নাই, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যদি পছন্দ করতো, মহব্বত করতো, সকলেই কিন্তু মসজিদে আসতে পারত। এজন্য আমরা সকলে মসজিদে আসার জন্য, ইবাদত বন্দেগী করতে পারবো, এই সুযোগটা পাওয়ার জন্য আমরা খুশি না বেজার? কেউ কথা বলেন? খুশি। এখন একটা কথা আপনাদেরকে সর্বপ্রথম বোঝাই। সেই কথাটি হলো, দেখেন, আমার মতন আপনার মতন মানুষ, অনেক মানুষ আছে, আমার মতন আপনার মতন মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না, এরকম মানুষ নাই? আছে। চেহারা দেখতে খুব সুন্দর, কিন্তু তার জবান নাই। আবার কথাও বলতে পারে,